স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 9.2 এর পাঠ্য বইয়ের 26 নম্বর অঙ্কটা আজকে আমরা সমাধান করব। 26 নম্বর অঙ্কটাতে আমাদের আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইনটু tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। চলো আজকে আমরা এই 26 নম্বর অঙ্কটা একটু সমাধান করার চেষ্টা করি। প্রদত্ত সমীকরণ কি tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। তোমরা যারা 2026 এবং 2027 এ এসএসসি দিবা তাদের জন্য এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো তোমাদের শর্ট প্রশ্ন আকারে আসবে। শর্ট প্রশ্ন বলতে 2 মার্কের কোশ্চেন আকারে আসবে। এই সমাধানের অঙ্কগুলো তোমরা ভালো করে করবে। এগুলা 2 মার্কের প্রশ্ন আসবে, অথবা সৃজনশীলতে ক নম্বরে থাকবে, সৃজনশীল প্রশ্নে ক নম্বরে থাকবে, অথবা তোমাদের সংক্ষিপ্ত নতুন সিলেবাসের আঙ্গিকে যে সংক্ষিপ্ত প্রশ্ন হবে সেই সংক্ষিপ্ত প্রশ্নে থাকতে পারে। অর্থাৎ 9 অধ্যায়টা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা 26 এবং 27 দিবে তাদের জন্য একটা সৃজনশীল মাস্ট বি আসবেই। তোমরা 9.1 এবং 9.2 অনুশীলনীর অঙ্কগুলো যদি ভালো করে করো 10 মার্ক কমন পাবে, এবং এমসিকিউ থাকবেই দুটো এমসিকিউ 10 মার্ক, 12 মার্কের এমনিতে প্রশ্ন হয়ে যাবে সেখান থেকে। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে তোমাদের একটা শর্ট প্রশ্ন থাকবে, তাহলে 14-15 মার্ক হয়ে যাবে। তো দেখো আমরা প্রদত্ত সমীকরণটা তুলছি, এখন আমরা সমাধান করব। এখানে দেখো মাঝখানে tan থিটাটা গুণ অবস্থায় আছে, তো আমরা গুণ করে দিই, বা tan স্কয়ার থিটা মাইনাস এটা দ্বারা গুণ করলে মাইনাস 1 আর tan থিটা গুণ করলে tan থিটা প্লাস মাইনাস √3 tan থিটা। আশা করি তোমরা এই লাইনটা সবাই বুঝতে পারছো। আমরা শুধু tan থিটাটাকে গুণ করে দিয়েছি। এবার এই দুটোর মধ্যে একটা কমন নেব, এই দুটোর মধ্যে একটা কমন নেব। দেখো এখান থেকে যদি tan থিটা কমন নেই তাহলে থাকবে tan থিটা মাইনাস 1 মাইনাস √3 যদি কমন নেই এখানে থাকবে tan থিটা মাইনাস প্লাস মাইনাস 1। দেখো এই দুটো রাশি একই, তাই না? তো আমরা এখন দুটোর মধ্যে একটা কমন নেব, tan থিটা মাইনাস 1, তাহলে এখানে থাকবে tan থিটা মাইনাস √3 ইকুয়াল 0। কি করতে হবে? হয় tan থিটা মাইনাস 1 ইকুয়াল 0, অথবা tan থিটা মাইনাস √3 ইকুয়াল 0, বা tan থিটা ইকুয়াল 1 টাকে পার করলে প্লাস 1 হবে। tan থিটা ইকুয়াল এখন 1, tan এর কত ডিগ্রির মান 1 সেটা আমাদেরকে জানতে হবে। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, tan 45 ডিগ্রির মান 1, তাহলে 1 এর পরিবর্তে আমরা tan 45 ডিগ্রি লিখতে পারি। উভয় পক্ষ থেকে tan বাদ দিলে আমরা এটা ইকুয়াল 45 ডিগ্রি পাবো। এদিকে থাকবে বা tan থিটা ইকুয়াল √3 টাকে পার করলে প্লাস √3 হবে, বা tan থিটা tan কত ডিগ্রির মান √3 এটা আমাদেরকে জানতে হবে। তোমরা যারা এখনো মান নির্ণয়টা জানো না, আমার এই অনুশীলনীর প্রথম পর্বে দেওয়া আছে মান নির্ণয়ের ছক এবং হাতের মাধ্যমে কিভাবে আমরা মান নির্ণয় করতে পারি। sin cos tan cot sec cosec এর এই পর্বটা তোমরা দেখে নিবি। আশা করি তোমরা মান নির্ণয়টা সহজে বুঝতে পারবে। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, tan 60 ডিগ্রির মান √3, তাহলে √3 এর পরিবর্তে আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি, বা উভয় পক্ষ থেকে tan উঠে দিলে থিটা ইকুয়াল থাকে 60 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মান বের হয়ে গেছে। তাহলে অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আবার দেখো প্রদত্ত সমীকরণটা লিখলাম, এখানে tanটা গুণ অবস্থা আছে, গুণ করে দিই। এবং যেহেতু বন্ধনীর বাইরে মাইনাস চিহ্ন আছে তাই এই জন্য বন্ধনীর ভিতরে যে চিহ্নগুলো থাকবে সেগুলো পরিবর্তন হয়ে যাবে। কখন? যখন আমরা বন্ধনীটাকে উঠাই দেব। এই দুটোর মধ্যে tan কমন থাকে, এখানে tan দ্বারা ভাগ করলে tan থিটা এবং tan দ্বারা ভাগ করলে থাকে 1 মাইনাস 1 মাইনাস যদি √3 কমন নেই তাহলে এখানে থাকে tan প্লাস মাইনাস 1, তাহলে দুটোর মধ্যে একটা
আর এখান থেকে tan থিটা মাইনাস রুট থ্রি, হয় tan থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো অথবা tan থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল জিরো। এই জায়গার ক্যালকুলেশনটা তোমরা সবাই বুঝতে পারছো, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।